দর্শনীগুলিতে প্রখ্যাত চোরা কারবারি বদ্রীপ্রসাদ শেঠ আহত। তুমি ডাক্তার কোথায়? আমি ভুল করে, ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কেন? যে রোগের জন্য নৈবদ্য সাজিয়ে এনেছিলে সেই নৈবদ্য এই দ্বীপকে দিতে দোষ কিছু? লজ্জাবতী, রোগের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রাতে অন্ধকারে একাকিনে লজ্জা করলে না আসতে? না, আমার লজ্জা নেই। আমি হেরে গেছি, জীবনের যুদ্ধে আমি হেরে গেছি। রূপের সকাল তোমাকে দরকার? টাকা চাই, টাকা। টাকা? হ্যাঁ, টাকা, 2000 টাকা। টাকা দিয়ে তুমি কি করবে? সবারে আমার স্বামী টিভি হয়েছে, মুখ দিয়ে উঠছে না তাজা রক্ত। সেই টাকা নিয়ে গিয়ে আমি তার চিকিৎসা করাবো, বন্ধ করবো এই রক্ত নদীর ঢেউ, ফিরিয়ে আনবো তার মুখে হারিয়ে যাওয়া। হ্যাঁ কুমার, হ্যাঁ, সেই রক্ত বন্ধ করতে আজ আমাকে ওই রূপের কাছে আসা। টাকা টাকা তুমি নেবে সবারে? কে দেবে আমাকে টাকা? আমি। তুমি? যার পিতার চক্রান্তে আজ আমরা সর্বশান্ত, সে দেবে টাকা? কেন দেব না সবারে? 2000 টাকা গুনে নিয়ে আমার পাওনা তুমি মিটিয়ে দেবে। তুমি কি মানুষ নও? না, এসো সবারে, এসো। কোথায়? আমার মুখে এসো, এগিয়ে এসো। সংসার লজ্জানি নয়, ভয়ে দেবে নয়, সংসারের শিকল করে ধীরে ধীরে নয়। তবে এসো, সন্ধ্যার মতন মাটি ঝাঁপে এসো, কচি কিশোরায় বন্টির মতন এই ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ো। ভাই, হ্যাঁ হ্যাঁ, সবারই ভাই, সবারই। এত মহৎ তুমি? ছিলাম না সবারই, ছিলাম না। ছিলাম পদস্য অধম, জানার চেয়ে হিংসে, এবং তোমার মুখের দিকেছে আজ আমি মানুষ হলাম। ভগবান তোমার মঙ্গল করুন। সবারই একটু দাঁড়াও, তোমাকে মাথা উঁচু করে ফিরে যেতে দেবো না। তার অর্থ? জয়ের মালা গলায় পরে চলে যাবে তুমি, আর তা আমি সইতে পারবো না। কি বলছো তুমি? বারে আমি হারতে চাই না সবারই। তার মানে? এই নাও টাকা। টাকা? 2000-এরও বেশি আছে। কিন্তু এই টাকার বিনিময়ে আমি তোমাকে কি দেব ভাই? শুধু মুখ মেলা চেনা আর ভালোবাসা। তাই হবে ভাই, তাই হবে। এই টাকা নিয়ে গিয়ে যদি বন্ধ
এসো বোন, তাই এসো। সেই শুভ দিনের জন্য আমি নয় দ্বার খুলে রাখবো। দূর খুলে বেরিয়ে গেলে কে? সমাজে কেন? টাকা নিতে দিয়েছেন? দিয়েছে, পাওনা মিটিয়ে নিয়েছেন? দিয়েছে। কি নিলেন? চলো কুমার সাহেব, বোনের কাছে। ভাই তার বেঁচে কি প্রত্যাশা করতে পারে? ও তার বুঝি পরিবর্তন? কিন্তু না, সাবরি এখনো বেশি দূর যেতে পারেনি। পথ থেকে টেনে এনে আমি তার সর্বাঙ্গে কালি ছিটিয়ে দেব। মিস্টার ঘোষাল, তা হয় না। দেবনারায়ণ, পথ ছাড়ো। না, পথ ছাড়ো বলছে। ছাড়ব না। তবে মরো তবে। আমি ঠিকই করেছি সবারই। তোমার সম্মান রক্ষার জন্য আজ আজ আমি প্রাণ দিলাম। রক্ত আমি যাচ্ছ, এতদিন আমাকে অমানুষ করে রেখেছিল। ওগো ওগো আমার সবুজ পৃথিবী, কাল পেতে শোনো। অমানুষ হয়ে দেবনারায়ণ আজ একদিন যে ভুল করেছিল, আজ আজ মানুষ দেবনারায়ণ তার মৃত্যু দিয়ে তার তার প্রায়চিত্ত করে গেল, প্রায়চিত্ত করে গেল, প্রায়চিত্ত করে গেল। দেবনারায়ণ মারা গেল। সবরের জন্য দেবনারায়ণকে আমি খুন করলাম। মিস্টার ঘোষাল, এত ভীরু তুমি? না না, ভয় পেলে চলবে না। এখন তোমাকে ম্যানেজ করতেই হবে, আমাকে প্রচার করতে হবে। এখন করে গেছে বর্ষ নেশা। সাবরি চলে গেছে, যাক। আগে চাই আত্মসম্পদ, ওই ভুজঙ্গ নারায়ণের যত সর্বস্ব। তারপর চাই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ ওই সাবরীকে। সাবরী, কোথায় গেল সাবরী? এত রাত হলো, এখনো তার দেখা নেই। গেল কোথায় সাবরী? তাহলে তাহলে সাবরীকে সত্যি ওই রূপের কাছে গেছে? না না, আমি আমি আর ভাবতে পারছি না। মাথাটা আমার করে ঘুরছে। আমি এসেছি, আমি আমার কাছে তুমি আসবে না, আমাকে তুমি শুবে না। শোবো না। না! তুমি চুপ। বলো, কোথায় গিয়েছিলে? রূপ নারায়ণের কাছে টাকা আনতে, কিন্তু গিয়ে দেখলাম সেই বাড়িতে রূপ নেই, রয়েছে দীপ নারায়ণ। জানো, দীপ নারায়ণ আমাকে 2000-এর বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তুমি তাকে কি দিয়ে এলে? শুধু ভগ্নের স্নেহ। মিথ্যে কথা। বিশ্বাস করো না বিশ্বাস করো না। না, কত বিনগ্ন রজনী ঘুম হারা চোখে চেয়েছিলে যে মুখের পানে, সেই মুখের কথা তোমার বিশ্বাস হয় না। না না,
স্বামী কি শুনতে চাও তুমি? দ্বীপের কাছে তুমি যাওনি, তুমি গিয়েছিলে ওই রূপের কাছে। তোমার বাপ আকাশের চাকর করে ফিরে এসেছো তুমি ওই 2000 টাকা নিয়ে আমাকে ভুলিয়ে রাখতে। তুমি কলঙ্কিনী, তুমি চরিত্রা, তুমি বিদারিণী। এখনো তো খান হয়ে ভেঙে পড়লে না তো আকাশ, পায়ের তলায় চৌচি হলো না তো জননী বসুন্ধরা, চিরস্থানে স্তব্ধ হয়ে গেল না তো বাতাসের কোলাহল। যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাব? বেশ, আমি তাই যাচ্ছি। সেই দেবালয়ের দানবে আমি থাকবো কেমন করে? এই টাকাগুলো তুলে রেখো, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করিও। একটিবার ফিরে তাকা, যাবার বেলায় তোমাকে একটি প্রণাম করে যা। একটিবার, শুধু একটিবার। ও, ফিরেও দাঁড়াবি না? ঠিক আছে, ঠিক আছে, আমি দূর থেকেই তোমাকে প্রণাম করছি। রোগমুক্ত হয়ে আবার হাসি ফিরিবি। অনুরাগে জ্যোৎস্না ধরার সন্ধ্যায় যদি আমার কথা মনে পড়ে, তাহলে ওই আকাশের দিকে চেয়ে দেখো, আমি তোমার মাথার উপর তারা হয়ে জ্বলব, তারা হয়ে কোনো বিরানের মুস্কান নহে। যদি এই মনে কেঁদে ওঠে, তাহলে কানে পেতে শুনো, আমি পাখি হয়ে রাখবো। রাত্রির শেষে ভোরের আলো যদি তুমি আমাকে খোঁজো, তাহলে দেখবে ওই শিউলির শাখা হতে আমি মাটির বুকে ঝরে পড়বো, মাটির বুকে ঝরে পড়বো। যদি আর কোনোদিন দেখা না, আমাকে তুমি ক্ষমা করে দিও। ফিরে আসা আর চলবে না।
সমাজ, এই সমাজ প্রতিবিধান দিয়ে কলঙ্কিনী বলে তাকে এই সমাজ উপহাস করবে। না না না, আমি সইতে পারবো না, আমি তা সইতে পারবো না। বৌদি, এই যে দাদা, আর কোনো চিন্তা নেই। ডাক্তার বিষ করিয়ে 2000 টাকা নিয়ে এসেছি। বৌদি কোথায় দাদা? বৌদি কোথায়? বৌদি, বৌদি, কি হলো দাদা? কথা বলছো না যে? বৌদি কোথায়? চলে গেছে। চলে গেছে? কোথায়? জানি না লোক, এই সমাজের মুখ চেয়ে, এই সংসারের মুখ চেয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কেন দাদা? আমি যে তার সিঁদুর অক্ষয় করে তুলতে কত কষ্ট করেছি, আমি যে তার সোনার নোয়া গড়িয়ে দেবো বলে সোনা কিনে এনেছি। বলো বলো দাদা, বলো, তুমি তাকে তাড়িয়ে দিলে কেন? সে বিচারিনি, করলো না কথাটা উচ্চারণ করতে। তুমি কি দেখনি তার মুখে চোখের কোলে সাবিত্রীর হাসি? অমানুষ তুমি। তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ। অকৃতজ্ঞ তুমি। তাই ভুলে গেছো তুমি তার সেবা লক্ষ্মীর রূপ। বৌদি, না দাদা না, তোমাকে এই অবস্থায় ফেলে আমাকে চলে যেতে হবে। বৌদিকে সুস্থ হবে। এই অসুস্থ অবস্থা আমাকে ছেড়ে তুই কোথায় যাবি ভাই? বৌদিকে ফিরিয়ে আনতে হবে দাদা। টাকাগুলো তুমি রেখে দাও, যেমন করেই হোক বৌদিকে আমি ফিরে আনবই। ওই তো চলেছে সেই দেবীর প্রতিমা। বৌদি, বৌদি, হ্যাঁ দাদা, আমাকে যেতেই হবে। আমার সতী লক্ষ্মী বৌদিকে আমার এই সংসারে ফিরে আনতেই হবে। তুমি ভুল করেছ, আর সেই ভুল সংশোধন করার জন্য আমি গাড়ির চাপা পড়লো, থেকে তারা মোটরে করে চলে গেল। এই দেশের যুব শক্তির কাছে আমার কাতর আবেদন, অসুখের এই জীবন আর এই সংসার এই দেশের মুখ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তারপর দায়কে সমাজের বর্বর ব্যবস্থা, তাদের জন্য আপনারা ক্ষমা করবেন না, তাদেরকে আপনারা ক্ষমা করবেন না।